আমরা আলিফ বে তে সে পড়ব না আলিফ বা তা সা? এই ভিডিওটি দেখার পরে আপনারা 100% 100% আপনারা এর পর থেকে আর এই বিভ্রান্তিতে পড়বেন না ইনশাআল্লাহ। 2 নাম্বার যে তথ্যটা আপনাদের সামনে দেব সেটা ইতিপূর্বে আপনাদের সামনে কেউ দেয়নি, আমি আশা করছি। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, যাতে করে সকলের কাছে বেশি বেশি পৌঁছে যায়। এবং আমাদের এই চ্যানেলটা, যে আপনাদের যদি ইউটিউবে দেখেন, আমাদের ইউটিউবের চ্যানেলটা হলো RIM ইসলামিক মিডিয়া। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনে দিন, ওয়ালে দিয়ে রাখুন, যাতে করে এরপরে আরো এইরকম নতুন নতুন ভিডিও, আমাদের প্রয়োজনীয় ভিডিও যে আপনাদের কাছে আগে। যদি আপনারা ফেসবুকে দেখেন, ফেসবুকে দেন RIM ইসলামিক মিডিয়া অফিসিয়াল আমাদের চ্যানেল রয়েছে, সেখানেও আপনারা ফলো করে আমাদের সঙ্গে থাকুন। এখানে ভালো ভালো ভিডিও এবং এই রকম ধরনের প্রয়োজনীয় কিছু আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ এই ভিডিওতে আপনাদের সামনে এমন একটি সমস্যার কথা তুলে ধরতে চাই, যে সমস্যা ভারত, বাংলাদেশ, পাকিস্তান তথা এশিয়া মহাদেশের মধ্যে যেখানে বাংলা ভাষাভাষী বেশি বসবাস করে, সেখানে এই সমস্যাটাই অতিমাত্রায় দেখা যায়। যে সমস্যাটির কথা আপনাদের সামনে আনতে যাচ্ছে, অন্যান্য ভাষাভাষী যারা রয়েছেন সেখানে একটু কম দেখা যায়। সমস্যাটি হলো কোরআন সম্পর্কে। কোরআন পড়া নিয়ে কোনো সমস্যা থাকে না, কিন্তু কোরআন যখন আমি পড়ার জন্য শুরুয়াত করছি, ইবতেদাইতে যখন আমরা কয়দা পড়ছি, সে সময় আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি দেখা যায়। আমরা আলিফ বে তে সে পড়ব না আলিফ বা তা সা পড়ব? ভাইরা আমার যারা দেখছেন, আমার বোনেরা যারা দেখছেন, একটু ধৈর্য সহকারে দেখবেন, এই ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ, আমি আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনারা 100% আপনারা এর পর থেকে আর এই বিভ্রান্তিতে পড়বেন না ইনশাআল্লাহ। শুরু করতে যাচ্ছি এই যে আলিফ বে তে সে পড়বো না আলিফ বা তা সা পড়বো, এই যে বিভ্রান্তি, এটাকে ঠিক করার জন্য সর্বপ্রথমে আমাদের দুটো জিনিস লক্ষ্য করতে হবে। নাম্বার 1, যে আরবি ভাষার একটা ঐতিহ্য আছে, আরবি ভাষার একটা গুণ আছে, আরবি ভাষার একটা মান আছে, যেটা অন্যান্য ভাষাদের মধ্যে নেই। কারণ এটা জান্নাতি ভাষা, এটা নবীর ভাষা, এটা আমাদের ধর্মের ভাষা, এটা কোরআনের ভাষা। এর একটা আলাদা গুণ, আলাদা মর্যাদা, একটা আলাদা ঐতিহ্য আছে। ঐতিহ্যের বিষয়টা আমাদের জানতে হবে। আর 2 নাম্বার যে তথ্যটা আপনাদের সামনে দেব সেটা ইতিপূর্বে আপনাদের সামনে কেউ দেয়নি, আমি আশা করছি আপনাদের সামনে কেউ দেয়নি। আমি সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন, আপনাদের ঘরে ঘরে আছে তথ্য, অথচ আপনারা কোনোদিনও খেয়াল করে দেখেননি, কেউ আপনাদের আঙুল তুলে দেখিয়েও দেয়নি। আজ আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে যাব। চলুন কথা না বাড়িয়ে আমরা মেন পয়েন্টে আসি, যে আলিফ বে তে সে পড়বো না আলিফ বা তা সা পড়বো। তার আগে প্রাথমিকভাবে আপনার কিছু জেনে নিতে হবে। 1 নম্বর হলো আরবি ভাষার ঐতিহ্য। আরবি ভাষার ঐতিহ্য হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টি হরফ আছে, প্রত্যেকটা হরফ আরবি ভাষাতেই বানান করা যায়। যেমন আপনাদের সামনে আমি দেখাই, আপনারা একটু বোর্ডের দিকে খেয়াল করুন, যে আপনারা দেখছেন এটা আমি লিখলাম আলিফ। এই আলিফটাকে আরবি ভাষায় এটাকে বানান করা যায়, যেমন আলিফ লাম ফা, আলিফ জাবার আ লাম ফাজের লিফ, আলিফ বানান করা যায়। এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত বানান করা যায় এই আরবি ভাষায়, একদম স্পষ্ট ভাবে লিখে সবার সামনে উজ্জ্বল ভাবে বানান করে দেখে নেওয়া যায়। কিন্তু আমাদের বাংলা, ইংরেজি, অন্যান্য ভাষা যে আমরা বলছি, বিশেষ করে আমরা বাংলা ভাষী, আমরা এখন লিখবো অ বা আ। এই অটাকে আমরা আর কোনোদিন আর বানান করতে পারবো না। এই বাংলা ভাষা দিয়ে আর বানান করা আমাদেরকে সম্ভব হবে না। এই আটাও আর বাংলা ভাষা দিয়ে বানান করা আমাদের সম্ভব হবে না। এভাবে ইংরেজিতে এ, এদিকে বি, এটাতে আর বানান করা, ইংরেজি ভাষাতে বানান করা সম্ভব হয় না। এটা আমি তো এখনো পর্যন্ত পারিনি, এই নগণ্য প্রচেষ্টায় আমি পারিনি। আপনাদের যদি থাকে আপনারা কমেন্টে জানাবেন। এই বিভ্রান্তির সমাধান যদি চাই, আমাদেরকে একটু ধৈর্য সহকারে শুনতে হবে। আর এবং ধৈর্য সহকারে শুনুন, একবার যদি না বুঝে আসে, দুবার যদি না বুঝে আসে, 3 বার যদি না বুঝে আসে, বারবার দেখুন ইনশাআল্লাহ বুঝে আসবে। সর্বপ্রথমে আরবি ভাষার ঐতিহ্য আপনাদের দেখাই, যেটা বাংলাতে হবে না। তাই আরবি ভাষাতে যেটাতে দ্বিমত নেই, আলিফ। আলিফ যারা আলিফ বে তে সে বলে তারাও বলে আলিফ, যারা আলিফ বা তা সা বলে তারাও বলে আলিফ।
কিন্তু এই আলিফটা বানানে সবাই একমত, আলিফ বাংলাতেও এসে যাচ্ছে। দেখুন আলিফটা যদি আমরা বাংলা, যারা আলিফ বে তিয়েসে বলছেন আর যারা আলিফ বা তাসা বলছেন, সবাই আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন যে আলিফ বানানো হবে আ লহেশি ফ, আলিফ। এটা সবাই একমত। ইংরেজিতে যে বানান করতে চাই তাহলে এ হবে, সবাই আমার সঙ্গে একমত হবেন, এ এল আই এফ, আলিফ। এটা যদি আরবিতে বানান করতে চাই হবে আলিফ লাম ফা, আলিফ সাবার আ, লাম ফাজের লিফ, আলিফ। সুন্দরভাবে বানানো হয়ে গেল, এতে কোনো আমাদের কোনো দ্বিমত নেই, কেউ ঝগড়া করে না। এরপরে আসছে বা। এই বাটাকে যদি আমরা যখন বানান করতে যাচ্ছি, এইখানেই বা আরবি ভাষাতে পূর্ণাঙ্গ ভাবে সঠিকভাবে বানান করা যায়। এখন আমরা আপনার দিকে খেয়াল করুন, বা। এই বাটাকে যদি আমরা বাংলায় বানান করে, যারা আমরা বে বে তে সে নিয়ে আন্দোলন করছি, যারা বে তে সে নিয়ে আমরা কমপ্লেন জানাচ্ছি, তাদেরকে আমি বলছি যে যদি আমরা এই বে বে লিখতে যান, বয় একারে বে হবে। দেখুন বাংলা ভাষার মানুষ আমরা বে লিখেই নিলাম, কোনো অসুবিধা নেই, বে লিখে নিলাম। এখন যারা ইংরেজি ভাষার মানুষ, তারা এই বেটা কিভাবে লিখবে বলুন? বে যদি লিখতে চাই, বি ই দিলে তো বি বি হয়ে যাবে, তবে বির পর যদি আই দেয়, বির পর যদি আই দেয় তাহলে বাই হয়ে যাবে। কিভাবে বে লিখবে? বে লেখা সম্ভব হবে না, আরবিতেও লেখা যাবে না। আরবিতে যখন আমি লিখবো, দেখুন ধরো এই চিহ্নটা দিলাম, আমি বানান করব আরবি ভাষার ঐতিহ্যের কাছে বে যারা বলছেন বা বে যারা বিশ্বাসী, যে বে যারা আমরা এটাকে একেবারে ফরজ মনে করে নিচ্ছি, যেটা ওয়াজিব মনে করে নিচ্ছি, এটা না হলে গুনাহ হবে, তাদের জন্য বলছি এই বে যখন লিখতে যাবেন, দেখবেন বে আরবিতে বানান করা যাবে না। কারণ বে যদি জের দিয়ে দিই তাহলে বেজের বি হবে, বেজের বে হবে না, বে কোনোদিনও সম্ভব নয়। আরবিতে এ ও নেই, তো সুতরাং বাজের বি হয়ে যাবে, বে হবে না। সুতরাং এখানে বে বললে এটা সঠিকভাবে এখানে আসবে না, বরং যারা বা বলছেন এটাই উত্তম হবে যে বা যদি বলে বা আলিফ জাবার বা, বানানে চলে আসছে, তাও তা আলিফ জাবার তা, এটাও বানানে চলে আসছে, এখানে কোনো সমস্যা হচ্ছে না। সা আলিফ জাবার সা, এটা বানান করে অনায়াসে চলে আসছে। আপনারা হয়তো ভাবছেন যুক্তি দিচ্ছি না, এই তিনটে যে বানানে, যে বে বললে যে আরবিতে বানানে আসে না, ইংরেজিতে বানানে আসে না, এই সমস্যা হয়। কিন্তু যখন জিমটা অনায়াসে আমাদের যখন বানানে চলে আসছে, এখানে জিম যখন অনায়াসে বানানে চলে আসবে, জিম ইয়া মিম, জিম ইয়াজের জি মি, জিম বানানে চলে আসছে, দেখুন। আর বাংলাতেও চলে আসবে দীর্ঘি মু, জিম। আবার ইংরেজিতে চলে আসবে জে আই এম, জিম, পরিষ্কার চলে আসে। এখানে আর কোন রকমের দ্বিমত নেই। কিন্তু যেখানে বানান করা আরবিতে সম্ভব নয়, যেটা বিয়ে বললে কোনোদিন বানানে আসবে না, একমাত্র বা বললেই বানানে আসবে। আপনারা হয়তো ভাবছেন যুক্তি দিচ্ছি না, যুক্তি দিয়ে আমি বলছি না, এটাই হলো আরবি ভাষার ঐতিহ্য, প্রত্যেকটা হরফ প্রত্যেকটা জায়গায় বানান করে নেওয়া যায়, এটা আপনারা একটু মাথায় রাখবেন। দ্বিতীয় নাম্বার আপনাদের কাছে বলে রাখি, ভিডিওটি একটু বড় হচ্ছে, আমি বলেছিলাম যে আপনাদের একটা কথা বলবো যেটা জীবনে কোনো আপনারা জানেন অথচ কোনোদিন খেয়াল করেনি, আপনার বাড়িতে আছে, এই প্রমাণটা দেব। কোরআন শরীফের পিছনেই আছে, কোরআন আপনার বাড়ির কোরআনের পিছনে আছে, আপনার বাড়ির কোরআনের পিছনে আছে। আপনি সেটা কোনোদিন খেয়াল করেন না যে আলিফ বা তা হবে না আলিফ বে তে হবে, এটা আপনি খেয়াল করেন না। আপনারা হয়তো মৌলভী মৌলানার কাছে গিয়ে খতম বক্সানোর জন্য যাচ্ছেন, আপনার একটু দোয়া করে দিন, কিন্তু শেষের যে দোয়াটা, অত মেহনত করে যে দোয়াটা কোরআনের পিছনে দেওয়া রয়েছে, আপনারা একবারও খেয়াল করছেন না, ওটা কোরআনের পিছন থেকে আছে। তাহলে আপনারা এখন দেখাই, আপনার বাড়ি যে কোরআন রয়েছে সে কোরআন থেকে আপনি দেখুন, এখানে কোরআনটা নিন, কোরআনটা নিয়ে সূরা নাস দেখুন, সূরা নাসের শেষ, কোরআনের শেষ সূরা হলো সূরা নাস। এই সূরা নাস খুলুন, কোরআনের পিছনেই আছে, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকাহু রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম আল্লাহুম্মা রযুকনা বিকুল্লি হারফিন মিনাল কুরআনি হালাওয়াতাও ওয়া বিকুল্লি জুযইন মিনাল কুরআনি জাযা আল্লাহুম্মা রযুকনা বিল আলিফি ওয়াল ফাতান। এদিকে দেখুন, আলিফ, পরিষ্কার ভাষা আলিফ লেখা রয়েছে, আলিফ, এই বানানটা এখানে দেওয়া রয়েছে।
আলিফ উলফাতান ওয়াবিল বাই বারকাতান, বা পরিষ্কার ভাবে বানান করে বা এখানে দেওয়া রয়েছে। আপনারা এইদিকে একটু খেয়াল করুন ভিডিওর দিকে, তাহলে আপনাদের এই সমস্যাটা থাকবে না। তার অবিত্তায় তৌবাতান অবিত্তায় সাওয়াবান অবিল জিনি জামালান, এইভাবে পরিষ্কার ভাবে আলিফ বা তা সা লেখা রয়েছে। এটা আমরা না খেয়াল করার কারণে আমরা বিভ্রান্তির মধ্যে ভুগছি। পরিষ্কার লেখা রয়েছে যে আলিফে উলফাতান, আলিফের বদলতে উলফাত দান করা হোক, বায়ের বদলতে আমি যে কোরআনটা পরিপূর্ণ পড়লাম, আল্লাহ বা যে হরফটা আমি এতবার পড়েছি, বায়ের বদলতে আমি বরকত দান করো। তা যে এতবার পড়লাম, তায়ের বদলতে আমার তওবা নসিব করো। সা যে আমি পড়লাম, সায়ের বদলতে সওয়াব দান করো। জিম যে আমি যে পড়লাম, জিমের বদলতে আমাকে জামালিয়াত দান করো, খুবসুরিয়াত দান করো। হার বদলতে আমাকে হিকমত দান করো। খয়ের বদলতে আমাকে খায়ের ভালাই দান করো। দালের বদলতে আমাকে দলিল, কোরআনটাকে আমাকে দলিল হিসেবে প্রমাণ করাও, আর দাল হিসেবে আমাকে পবিত্রতা হিসেবে প্রমাণ করাও। এইভাবে পরিষ্কার ভাবে ওখানে দোয়ারতে লেখা রয়েছে। ভাইরা আমার, আপনারা আপনাদের বাড়িতে কোরআনের পিছনে দেখুন আলিফ বা তা সা, এটা পরিষ্কার ভাবে লেখা রয়েছে। সুতরাং এখানে বিভ্রান্তি যাওয়ার কোনো কারণ নেই। আপনারা হয়তো ভাবছেন আপনি বলতে চাইছেনটা কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আপনি যখন কোরআনটাকে পড়ছেন, কোরআন পড়ার সময় দেখবেন, আপনি খেয়াল করছেন কিনা আলিফ বা তাসার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এ তো শুরুতে আলিফ বা তাসা, এই নিয়ে কেউ বলছে কাফের, কেউ বলছে বেঈমান, কেউ বলছে ওদের কোরআন পড়া হবে না, কেউ বলছে ওদের সঙ্গে চলা যাবে না, এইভাবে বিভ্রান্ত করছে। আমি চাইছি কোনো বিভ্রান্তিতে না গিয়ে কোরআন যাতে সহি শুদ্ধভাবে শেখা যায়, সেই চেষ্টা করে আমরা আলিফ বা তাসা পড়বো না, আলিফ বে তেসে পড়বো, একটা সমাধানে আসি। কারণ দেখুন, কোরআন যখন শুরু হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই পর্যন্ত আপনি কি বুঝতে পেরেছেন কোথায় আলিফ বা তাসা আর কোথায় আলিফ বে তেসে? কোরআনে আসলে আর কোনো আলিফ বা তাসা আলিফ বে তেসে থাকে না, সব মিলে একাকার হয়ে যায়। এখানে আর কোনো দ্বিমত করার কোনো কারণ নেই। কারণ আমি এটাই বলতে যাচ্ছি, দেখুন আরবিতে আলিফ বা তাসা হলো, এটা হলো শুদ্ধ, আর আলিফ বে তেসে হলো অশুদ্ধ। এখানে কোনো হারাম বা নাজায়েজ কোনো জিনিস এখানে নেই, শুদ্ধ আর অশুদ্ধর কথা। তাহলে বলুন আলিফ বে তেসে এত পুরোনো দিন থেকে, আমাদের বাপ দাদার আমল থেকে, আমাদের 14 পুরুষ ধরে আমরা পড়ে আসছি, এটা কি ব্যাপার, এটা কোথা থেকে আসলো? ভাইয়ের আমার, আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এখানে দেশ স্বাধীন হওয়ার আগে ইংরেজরা দেশ চালাতো। তার পূর্বে আমাদের এখানে মুঘলরা এসে দেশ চালাতো। মুঘলদের ভাষা ছিল পার্সি, তারা পার্শ্ব থেকে এসেছিল, পার্সি ভাষা। তা সেই পার্সি ভাষাটা আমাদের কাছে এসে পার্সিতে আলিফ বে পে তে টে সে জিম হে খে, এবার পার্সিতে হয়। সেই পার্সি ভাষাটা আমাদের ভারতবর্ষে এরকম ফার্সি, আরবিতে বলা হয় ফার্সি। ফার্সি ভাষাতে বহু জিনিস আমাদের কাছে আছে, আমরা সেটাকে আরবি মনে করি। যেমন উদাহরণস্বরূপ বলুন নামাজটা হলো এটা ফার্সি ভাষা। নামাজের আরবি হলো সলাত, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এর হলো নামাজ হলো ফার্সি ভাষা। রোজার আরবি হলো সওম, রোজা কিন্তু ফার্সি ভাষা। আমরা এগুলো সব আরবি মনে করে নিয়ে রেখেছি। এইভাবে আমাদের মধ্যে অনেক ফার্সি ভাষার প্রচলন রয়েছে, সেগুলো আমরা আরবি মনে করি। ভাইরা আমার, একটা সমাধানে এসে আমরা এটাকে বিভ্রান্তিতে না গিয়ে আমরা আলিফ বা তাসা, আলিফ বে তেসে, আলিফ বা তাসাটা হলো শুদ্ধ, আলিফ বে তেসে হলো অশুদ্ধ। আলিফ বা তাসা হলো এটা আরবের ভাষা, এটা আরবি ভাষা, আরবির শুদ্ধ ভাষা। আলিফ বে তেসে হলো এটা ফার্সি ভাষার মধ্যে পড়ে। ফরাসিরা এখানে রাজত্ব করতো, ফার্সিরা এসে রাজত্ব করতো, তাই তাদের কিছু ভাষা আমাদের মধ্যে রয়ে গেছে, তাই আজ পর্যন্ত সেই ভাষাটা আমরা চালিয়ে যাচ্ছি। সুতরাং এতে কোনো বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এটা সহিভাবে বুঝদান করুক, কোনো বিভ্রান্তিতে না গিয়ে, বাচ্চাদের মধ্যে কুধারণা না দিয়ে, এই অমুক জনেরা বেতে এসে পড়ে, অমুক জনেরা বা তাসা পড়ে, ওরা ভুল পড়ে, ওরা ঠিক পড়ে, এগুলো না দিয়ে আরে আলিফ বা তাসা পড়ুক, আলিফ বেতে পড়ে, এগুলো তো হারাম জিনিস নয়।
তাহলে এগুলো বিভ্রান্তির না গিয়ে আমরা এক হয়ে সকলের মধ্যে কোরআনটা কিভাবে সকলের মধ্যে যাবে, বাচ্চাদের মধ্যে, বয়স্কদের মধ্যে যাবে, সেই চেষ্টা আমরা প্রত্যেকে চালিয়ে যাই, যাতে করে কোরআনটা সবার মধ্যে ছড়িয়ে যায়। মুসলমান কোরআন বিহীন যেন কবরে না যায়, এবং সহি কোরআন নিয়ে যদি যায়, সহি কোরআন নিয়ে যেন যেতে পারে। সহি কোরআন হলো এটা ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তারতিলের সঙ্গে পড়ো, কোরআন তারতিলের সঙ্গে পড়ো, কোরআন মাখরাজের সঙ্গে ধীরে সুস্থে পড়ো। কোরআন যদি সঠিক না হয় তাহলে নামাজ হওয়া অসম্ভব। এই বিষয়ে পরে ভিডিও আসবে, আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, যাতে করে সকলের কাছে বেশি বেশি পৌঁছে যায়। এবং আমাদের এই চ্যানেলটা, যে আপনাদের যদি ইউটিউবে দেখেন, আমাদের ইউটিউবের চ্যানেলটা হলো RIM ইসলামিক মিডিয়া। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনে দিন, ওয়ালে দিয়ে রাখুন, যাতে করে এরপরে আরো এইরকম নতুন নতুন ভিডিও, আমাদের প্রয়োজনীয় ভিডিও যে আপনাদের কাছে আগে ভাবে পৌঁছে যায়। আর যদি আপনারা ফেসবুকে দেখেন, ফেসবুকে দেন RIM ইসলামিক মিডিয়া অফিসিয়াল আমাদের চ্যানেল রয়েছে, সেখানেও আপনারা ফলো করে আমাদের সঙ্গে থাকুন। আমার নামে একটা মৌলানা তৈয়বুর রহমানের নামে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটার সঙ্গে থাকুন। এতেও যদি দেখেন, এটাও চ্যানেলে থাকবেন, এখানে ভালো ভালো ভিডিও এবং এই রকম ধরনের প্রয়োজনীয় কিছু আমাদের তথ্য আমাদের কাছে যাবে ইনশাআল্লাহ। আগামীতে একটা ভিডিও আসতে চলেছে, কোরআন শুদ্ধ এবং অশুদ্ধ কিভাবে পড়বো, কোরআন শুদ্ধ পড়লে লাভ কি, আর যদি অশুদ্ধ পড়ি এর ক্ষতি কি, এর নেক্সট ভিডিও আসছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের বেলা কবুল করুক, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে করে অলিতে গলিতে বাচ্চা কাচ্চা সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। আলিফ বা তা সা আর আলিফ বে তে সে যেন কোনো রকমের কোনো সমস্যার যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।